আমাদের সবথেকে বড় পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফাইনালি অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে আপনারা বাড়িতে বসে ইনস্টা সেভিংস অ্যাকাউন্ট চালু করতে পারবেন। তো অনেকেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই ইনস্টা সেভিংস অ্যাকাউন্ট চালু করতে যায়, কিন্তু কিভাবে চালু করবেন সেটা অনেকেই জানে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো বা আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ইনস্টা সেভিংস অ্যাকাউন্ট চালু করবেন। যদি আপনারা জানতে চান তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। ব্যাংক অফ ইন্ডিয়ার ইনস্টা সেভিংস অ্যাকাউন্ট চালু করার জন্য সর্বপ্রথম আপনার প্লে স্টোরে গিয়ে ইউনো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর সেই অ্যাপ্লিকেশনটা আপনারা যখন ওপেন করবেন, ওপেন করার পর নিচে দিকে দেখবেন নিউ টু এসবিআই বলে একটা অপশন থাকবে। সেই অপশনটা ক্লিক করলে আপনার সামনে আরেকটি পেজ খুলে যাবে, যেখানে আপনাদের ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট এবং ইনস্টা সেভিংস অ্যাকাউন্ট দুটো অপশন থাকবে। তো নর্মালি আপনারা ইনস্টা সেভিংস অ্যাকাউন্ট অপশনটি ক্লিক করবেন, নিচে দিকে দেখবেন অ্যাপ্লাই নাও আছে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার সামনে আরেকটি পেজ খুলে যাবে, যেখানে আপনার অ্যাপ্লাই নাও এবং রিজুম লেখা থাকবে। তো আপনারা যদি এর আগে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনারা রিজুমে ক্লিক করবেন, যদি আপনারা প্রথমবার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনার সামনে আরেকটি পেজ খুলে যাবে, যেখানে আপনাদের এখানে বলা হবে এই অ্যাকাউন্টে আপনার ম্যাক্সিমাম 1 লাখ টাকা পর্যন্ত স্পেন্ড করতে পারবেন। যেহেতু এটা একটা ইউকেআইসি পেয়ে থাকুন, সেক্ষেত্রে আপনার শুধুমাত্র 1 বছর 1 লাখ টাকায় স্পেন্ড করতে পারবেন এবং 1 বছরের মধ্যে আপনার কিন্তু এই অ্যাকাউন্টটাকে ফুল কেওয়াইসিতে অবশ্যই কনভার্ট করে নিতে হবে। তো নিচের দিকে দেখবেন একটা টার্মস এন্ড কন্ডিশনের একটা টিক মার্ক অপশন আছে, সেখানে টিক করার পর আপনারা নেক্সট অপশনটি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনার সামনে এখানে আপনার মোবাইল নাম্বার এবং রেফারেল কোড দিতে বলবে। তো শুধুমাত্র আপনাদের রেফারেল কোড না থাকলে শুধুমাত্র আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, যে নাম্বার আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টটা চালু করতে চান। তো মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর আপনার নর্মাল সাবমিট অপশনটি ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার নাম্বারে সেই নাম্বারে আপনার একটা ওটিপি চলে আসবে। তো ওটিপি এন্টার করার পর আপনারা আবার সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে একটা পাসওয়ার্ড জেনারেট করার একটা অপশন চলে আসবে, যেখানে আপনাদের স্ট্রং পাসওয়ার্ড মানে আপার কেস, লোয়ার কেস এবং স্পেশাল নাম্বার মিক্স করে একটা মিনিমাম 8 ডিজিটের উপর একটা পাসওয়ার্ড আপনাদের ক্রিয়েট করতে হবে। তো আপনারা দুটো পাসওয়ার্ড দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখানে সিকিউরিটি কোশ্চেন বলে একটা অপশন থাকবে। তো আপনার ইচ্ছে করে একটা সিকিউরিটি কোশ্চেন অপশন চুজ করে নেবেন, সিকিউরিটি কোশ্চেন, এবং করে নেওয়ার পর আপনার এখানে নিচের দিকে অ্যান্সার দিতে বলবে। তো অ্যান্সার আপনারা যেটা অ্যান্সার রাখতে হবে সেটা আপনারা সিলেক্ট করার পর আপনারা আবার নেক্সট অপশনটা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে এখানে একটা পপ আপ শো হবে, যেখানে আপনার বলে দেওয়া হবে আপনারা যদি এই অ্যাকাউন্টটা চালু করতে চান এবং চালু করতে গিয়ে অর্ধেক স্টেপ ফলো করার পর যদি আপনারা পরবর্তীতে যদি এই অ্যাকাউন্টটাকে আবার কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে আপনার 15 দিনের মধ্যে কিন্তু আপনি স্টেপটাকে কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু এই ফর্মটাকে আপনাদের কিন্তু এই যে ডেটাটা সেটা কিন্তু লস হয়ে যাবে, বা আপনার পরবর্তীতে 15 দিন পর অ্যাপ্লাই করতে গেলে সেই ডেটাটা আপনার কিন্তু আবার রিজিউম হবে না, আপনাদের পুনরায় নতুন করে অ্যাপ্লাই করতে হবে। তো আপনার যেহেতু ডাইরেক্ট ওপেন করবে, সেক্ষেত্রে আপনার ওকে ক্লিক করে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এগিয়ে গেলে আপনার সামনে এখানে আরেকটি টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করার জন্য একটা অপশন দেখাবে। তো নর্মালি আপনারা এখানে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর আপনারা নর্মালি আবার নেক্সট অপশনটি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনার সামনে আরেকটি টার্মস এন্ড কন্ডিশন পেজ খুলে যাবে, যেখানে আপনার পার্সোনাল ডিটেইলস এর টার্মস এন্ড কন্ডিশন দেখানো হবে। তাহলে আপনারা এটা পড়তে পারেন। তো নর্মালি নিচে থেকে স্ক্রল ডাউন করলে এখানে দেখবেন আই হ্যাভ অ্যাগ্রি দা অ্যাবাভ লেখা থাকবে। তো নর্মালি আপনারা এই টিক করে দেওয়ার পর নেক্সট অপশনটি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করলে এখানে আপনাদের আধারের ডিটেইলস দেওয়ার 3টি অপশন থাকবে। সর্বপ্রথম স্ক্যান আধার কার্ড কিউআর কোড, এবং দ্বিতীয় অপশন থাকবে সেটা হচ্ছে এন্টার আধার নাম্বার, এবং তৃতীয় থাকবে এন্টার ভিআইডি নাম্বার। তো আপনাদের কাছে যেটা থাকবে সেটা আপনারা নর্মালি দিয়ে দেবেন। তো আমার কাছে আধার নাম্বার আছে, সেক্ষেত্রে আমি নর্মালি এন্টার আধার নাম্বারে ক্লিক করে দেবো। ক্লিক করলে আমার সামনে এইভাবে একটা পেজ খুলে যাবে, যেখানে আমাকে আধার নাম্বার দিয়ে বলবে। তো আধার নাম্বার দিয়ে দেওয়ার পর নর্মালি সাবমিট অপশানে ক্লিক করে দেবো। সাবমিট অপশানে ক্লিক করলেই আমার যে আধার রেজিস্টার মোবাইল নাম্বার, সেখানে আমার একটা ওটিপি আসবে। তো নিচে থেকে দেখবেন একটা ওটিপি ফিল করার একটা জায়গা আছে, এন্টার ওটিপি। সেখানে আপনারা আধার রেজিস্টার মোবাইল নাম্বার যে ওটিপিটা আসবে সেটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নর্মালি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সামনে আধার ডিটেলস, আপনার যে আধার নাম্বার সেটা দেখাবে, এবং আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ সব দেখিয়ে দিবে। তারপর দেখে দেওয়ার পর আপনার নর্মালি নিচে থেকে নেক্সট অপশন দেখবেন, সেখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এখানে একটা টাইটেল বলে একটা অপশন আছে। টাইটেলে যদি আপনার মেয়ে হন সেক্ষেত্রে এমআরএস, এবং যদি ছেলে হন সেক্ষেত্রে এমআর যদি না থাকে, যদি কোনো কারণবশত এটা চেঞ্জ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এখানে ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর আপনার নেক্সট অপশনটি ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার সামনে এখানে দেখবেন আপনার জন্মস্থান বা জন্মের যে সিটি, যে শহর, সেটা আপনারা দিতে বলবে। তারপর আপনার এখানে কান্ট্রি দিতে বলবে, এবং সিটিজেনশিপ এবং ন্যাশনালিটি, এই চারটে আপনার নর্মালি দিয়ে দেওয়ার পর আপনার নর্মালি নেক্সট অপশনটি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আধার রেজিস্টার যে আধারের যে অ্যাড্রেসটা রেজিস্টার আছে, সেই আধারের অ্যাড্রেসটা অটোমেটিক নিয়ে নেবে, পিনকোডও নিয়ে নেবে। শুধুমাত্র এখানে দেখবেন স্টেট বলে একটা অপশন আছে। স্টেট অপশনটা ক্লিক করে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন সাব ডিস্ট্রিক্ট আছে, আপনার সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, এবং নিচে দিকে দেখবেন সেটা যে ভিলেজ অ্যান্ড টাউন আছে। তো আপনার নাহলে ভিলেজ এবং টাউন আপনার সিলেক্ট করে নেওয়ার পর আপনার নেক্সট অপশনটি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনার সামনে আরেকটি পেজ খুলবে, যেখানে আপনাদের প্যান নাম্বার দিতে বলবে। তো আপনাদের প্যান নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনার নেক্সট অপশনটি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনার আধারের যে ফটোটা দেওয়া থাকবে সেই অটোমেটিক সেই ফটোটা শো করবে। তারপর আপনার নর্মালি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার এখানে দেখবেন এডুকেশন কোয়ালিফিকেশন, আপনি কতদূর পড়াশোনা করেছেন সেটা আপনি এখানে দিতে বলবে। যদি আপনারা
9-10 অথবা কম করে থাকেন সেক্ষেত্রে আপনার পোস্ট গ্র্যাজুয়েট, যদি গ্র্যাজুয়েট করে থাকেন সেটা গ্র্যাজুয়েট এবং এসএসসি বিলো এসএসসি এবং প্রফেশনাল, এই কয়েকটি অপশন থাকবে। তো আপনার যেটা হয় সেটা আপনার সিলেক্ট করার পর নর্মালি সিলেক্ট করলে আপনার নেক্সট পেজ খুলে যাবে, যেখানে আপনার ম্যারিড, আনম্যারিড এবং আদার থাকবে। এই 3টে অপশনের মধ্যে আপনি যেটা হয় সেটা আপনার সিলেক্ট করে নেওয়া, সিলেক্ট করলে আপনার সামনে আরেকটি পেজ খুলে যাবে, যেখানে আপনাদের তারপর আপনাদের এডিশনাল ডিটেলস বলবে, যেখানে আপনাদের ফাদার নেম, মাদার নেম, যদি আপনার হাজবেন্ড থাকে সেক্ষেত্রে আপনি নিচে থেকে দেবেন স্পাউস নেম লেখা থাকবে, সেক্ষেত্রে আপনার স্পাউস নেমও দিয়ে দেবেন। তো নর্মালি আপনার ফাদার নেম ফিল করবেন এবং মাদার নেম ফিল করার পর আপনার হাজবেন্ড থাকলে হাজবেন্ডের নেম দেওয়ার পর আপনার নেক্সট অপশনটি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনি এখানে ইয়ারলি ইনকাম বা বছরে কত টাকা ইনকাম করেন সেটা আপনি ডিটেলস দিতে বলবে। 0 থেকে 20,000, 20,000, 1 থেকে 50,000, এইভাবে কিন্তু অনেকগুলো অপশন আছে। যেটা আপনার হয় সেটাতে নর্মালি আপনার সিলেক্ট করবেন, সিলেক্ট করলে আপনার সামনে আরেকটি পেজ খুলে যাবে, যেখানে আপনার বলবে অকুপেশন ডিটেলস, আপনি কি করেন, সার্ভিস, আদার, বিজনেস, এই 3টির মধ্যে যদি কিছু না হয় তাহলে আপনি 4 নম্বর অপশনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে আপনার সামনে আরেকটি পেজ খুলে যাবে, সেটা হচ্ছে রিলিজন, আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, আদার, যেটা হয় আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে আপনার সামনে আরেকটি পেজ খুলে যাবে, যেখানে আপনাদের নমিনি ডিটেলস দিতে বলবে। নমিনি এখানে দেখবেন প্রথমে একটা আছে স্ক্যান নমিনি আধার কার্ড এবং এন্টার নমিনি ডিটেলস। তো আপনারা স্ক্যান করে আপনার নমিনি ডিটেলস দিতে পারেন, তাছাড়া আপনারা স্ক্যান যে এন্টার নমিনি ডিটেলসে ক্লিক করে আপনার নমিনি ডিটেলস নর্মালি আপনারা নিজে থেকে ফিল করতে পারেন। তো নর্মালি এন্টার নমিনি ডিটেলসে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনার সামনে একটি পেজ খুলে যায়, এখানে আপনার নমিনির নাম, রিলেশন এবং ডেট অফ বার্থ দিতে বলবে। যদি আপনার নমিনি মাইনর হয়ে থাকে, 18 বছর নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের গার্জেন নেম, একটা টেম্পোরারি গার্জেন নেম এবং আপনার এজও দিতে হবে। তারপর আপনারা নেক্সট করবেন, নেক্সট করলে আপনার সামনে নমিনির অ্যাড্রেস দিতে বলবে, যেখানে দেখবেন আপনার যদি আপনার অ্যাড্রেস এবং নমিনির অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে আপনার নর্মালি উপরের দিকে একটা টিক করা অপশন থাকবে, তো টিক করে দেবেন, তাহলে আপনার অটোমেটিক প্রথমেই আপনার যে অ্যাড্রেসটা ছিল সেটা নিয়ে নেবে। তাছাড়া যদি আপনার নমিনির অ্যাড্রেস যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনার নমিনির অ্যাড্রেস ফিল করে দেওয়ার পর নেক্সট অপশনটি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে এখানে একটা অপশন থাকবে, সেটা হচ্ছে সিলেক্ট ইউর ব্রাঞ্চ। তো এখানে বাই লোকেশন লেখা থাকবে, তো বাই লোকেশনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার সামনে একটি পেজ খুলবে, যেখানে আপনাদের ব্রাঞ্চের নেম লিখে আপনারা সার্চ করতে পারেন। তাছাড়া আপনার সাইডে যে দেখবেন তীর টাইপের আইকন আছে, সেই তীরে ক্লিক করলে আপনি কিন্তু ব্রাঞ্চের সম্পূর্ণ লিস্ট চলে আসবে। তো আপনারা যদি চান তো সেক্ষেত্রে আপনারা এই লোকেশন নেমে এখানে গিয়ে আপনাদের যে লোকেশন আপনার কাছাকাছি যে ব্রাঞ্চটি আছে সেই জায়গার নাম টাইপ করলে আপনার সেই নিয়ারেস্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ব্রাঞ্চের নাম সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। তো সিলেক্ট করার পর আপনারা নর্মালি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনার এখানে টার্মস এন্ড কন্ডিশন একটা পেজ খুলবে। তো নর্মালি এখানে ওকে করবেন, ওকে করলে আপনার সামনে আরেকটি নিচে টার্মস এন্ড কন্ডিশন পেজ খুলবে, সেটাকে আপনারা চাইলে পড়তে পারেন। পড়ে দেওয়ার পর আপনার নর্মালি এখানে একটি টিক করা অপশন রয়েছে, টিক করে দেবেন, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে 5 সেকেন্ডে টিক করা অপশন আছে, সেখানে টিক করে দেওয়ার পর আপনার নর্মালি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনি দেখবেন ওটিপি হ্যাজ বিন সাকসেসফুলি সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার। আপনার যে মোবাইল নাম্বারটা প্রথমে দিয়েছিলেন সেই মোবাইলের আরেকটি ফাইনাল ভেরিফিকেশনের জন্য একটা ওটিপি যাবে। তারপর আমরা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার এখানে আরেকটি পেজ খুলে যাবে, যেখানে আপনার ওটিপি দেওয়ার জায়গাটা ওপেন হয়ে যাবে। তারপর আপনার রেজিস্টার মোবাইলে যে ওটিপিটা যাবে সেটা আপনার নর্মালি ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করলে আপনি এখানে ডেবিট কার্ড বা এটিএম কার্ডে আপনি যে নামটা চান সেই নামটা এখানে আপনার নর্মালি দিতে হবে। তো দিয়ে দেওয়ার পর আপনার নর্মালি নেক্সট অপশনটি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনার সাকসেসফুলি আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের অ্যাকাউন্ট টাইপে লেখা থাকবে ইনস্টা সেভিংস অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট নাম্বারে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা চলে আসবে। তাছাড়া সিআইএফ নাম্বারও আপনার এখানে শো করবে এবং আপনাদের ব্রাঞ্চ কোডও এখানে শো করবে। তাছাড়া নিচে থেকে একটা অপশন লেখা থাকবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিস দিয়ে আপনাকে এখানে ক্লিয়ারলি একটা মেনশন করা থাকবে, যেহেতু এটা ইকেওয়াইসি বেস অ্যাকাউন্ট সেক্ষেত্রে আপনি এখানে একটা মেনশন করা থাকবে যে আপনারা 1 বছরের মধ্যে এই অ্যাকাউন্টটাকে ফুল কেওয়াইসি করে নিতে হবে যে কোনো একটা নিয়ারেস্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে গিয়ে, এবং আপনারা তাহলেই এই অ্যাকাউন্টটাকে ফুললি অ্যাক্সেস করতে পারবেন। তাছাড়া আপনারা নর্মালি যদি শুধুমাত্র ইকেওয়াইসিতে ইউজ করেন সেক্ষেত্রে আপনারা 1 বছরে 1 লাখ টাকা স্পেন্ড করতে পারবেন এই অ্যাকাউন্টে, তার বেশি কিন্তু স্পেন্ড করতে পারবেন না। এবং 1 বছরের মধ্যে যদি আপনারা ফুল কেওয়াইসি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটা অটোমেটিক ব্লক হয়ে যাবে বা ক্লোজ হয়ে যাবে। ফুল কেওয়াইসি করার জন্য শুধুমাত্র আপনাদের এই অ্যাকাউন্টের নাম্বারের ডিটেলসগুলো নিয়ে যেতে হবে, ব্রাঞ্চে গিয়ে শো করলে আপনি কিন্তু আপনার যে ডকুমেন্টসগুলো দেবেন সেই ডকুমেন্টসগুলো নিয়ে গেলে আপনার কিন্তু ব্রাঞ্চ থেকে ফুল কেওয়াইসি করে দেওয়া হবে। তাছাড়া আরেকটি ব্যাপার, যদি আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই অ্যাকাউন্টে আপনার যদি এই অ্যাকাউন্টের যদি ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা দেখবেন আপনার একটা টেম্পোরারি ইউজার আইডি বা ইন্টারনেট ব্যাংকিং আইডি আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে সেন্ড করে দেওয়া হবে। সেখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ইন্টারনেট ব্যাংকিং লগ ইন করতে পারবেন। তো এইভাবে আপনি খুব সহজে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইনস্টা সেভিংস অ্যাকাউন্ট চালু। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী এই টাইপের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকনটা সেটাও প্রেস করে দেবেন। আপনার সবাইকে ধন্যবাদ। আমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।